যে যেখানে বসে আছেন কর্ম ফল অনুযায়ী জন্ম হবে। মানুষকুলে যেমন কর্ম করবেন সেরকম আপনার জন্ম হবে বাবা। একটা কথা বলে রাখি, বৈষ্ণব দেখলে যে বিরক্ত হয় তার পরবর্তী জীবন খুব খারাপ হয়। বৈষ্ণব দরজায় আসবেন, তাকে দিতে পারবেন না, প্রণাম করবেন, আশীর্বাদ নেবেন। বৈষ্ণব বাড়ির দরজায় যায়, চাইতে যায়, মধুপুরি করতে যায়। মধুপুরি মানে কি? ভ্রমর যখন ফুল থেকে মধু সংগ্রহ করে, ফুলকে কষ্ট না দিয়েই করে। ভক্ত যখন বৈষ্ণব বাড়িতে যায় আপনাকে কোনো কষ্ট দেবে না, আপনার বাড়িতে খাবে এমন কত কথা নয়, দরজায় পা দিলে আপনার ভাগ্য খুব ভালো যে বৈষ্ণব আপনার দরজায় গেছে। এই জন্য আপনাদেরকে বলি, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। একটু মন দিয়ে শুনবেন। যিনি যিনি মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু, তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? একটু বলবেন। দ্রোণাচার্য। এই দ্রোণাচার্যের জন্ম যদি শোনেন না তাহলে ছিছি করবেন। যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যে মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু, হ্যাঁ, তার জন্ম শুনলে আপনি ছিছি করবেন। কিন্তু কর্ম দেখার পর আমরা দেখলাম মহাভারতের পাতাতে স্বর্ণাক্ষরে নামটা লেখা আছে। জন্মটা কোথায়? স্বর্গের একজন বেশ্যা, তার নাম ছিল গীতাচি। সেই মেয়েটা সুন্দরী ছিল, কত পুরুষের সঙ্গ করেছে, তারপর জন্ম দিয়েছে দ্রোণাচার্যের। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, সেই গর্ভে জন্ম নিয়ে দ্রোণাচার্য দেখিয়ে দিল, আমার দিকে তাকাও, আমার জন্মটার দিকে তাকাও না, আমার কর্মটার দিকে তাকাও। যিনি মহাভারতের সবচাইতে বড় দানী, তিনি দানবীর কর্ণ। জন্ম হয়েছিল কোথায়? কুমারী অবস্থায় কুন্তির গর্ভে। তিনি দেখিয়ে দিয়েছিলেন, আমার জন্ম নয়, কর্মটার দিকে তাকিয়ে দেখো। ওই জন্য কার কোন কুলে জন্ম হয়েছে, কিভাবে জন্ম হয়েছে ওটা নয়, আপনার কর্মতে আপনি দেখিয়ে দিন, আমি কর্মে বড়, আমি জন্মে নয়। কিন্তু এই জন্য যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। এইদিকে মায়েরা, শান্তনু রাজার ছেলের নাম কি? ভীষ্ম। হরে কৃষ্ণ। শান্তনু রাজার ছেলের নাম কি মা? ভীষ্ম। পিতামা ভীষ্ম। তিনি সরসজ্জায় কতদিন ছিলেন গুনে নিন, 58 দিন। তিনি মরেছিলেন কোন দিন? মকর সংক্রান্তির দিন। আপনারা প্রশ্ন করবেন, ভীষ্মের কি পণ ছিল? যদি মরতে পারি তো মরবো, আর না মরলে কোনো বাপের সাধ্য নাই যে আমাকে মারতে পারে, ইচ্ছা মৃত্যু প্রকাশ করতে পারে। তার জন্ম কোথায় জানেন? গঙ্গার গর্ভ থেকে। গঙ্গার কবার বিয়ে হয়েছিল? দুবার। একবার বিয়ে হয়েছিল বাবা ভোলানাথের সঙ্গে, একবার হয়েছিল যখন গঙ্গাকে বাবা ভোলানাথ মাথায় ধারণ করলেন, তাকে প্রতিরূপে বরণ করলেন তিনি। তারপর আবার বিয়ে হয়েছিল কার সঙ্গে? তারপর হয়েছিল শান্তনু রাজার সঙ্গে, তার ঔরসে। আর গঙ্গার গর্ভে জন্ম নিল ভীষ্ম। এই ভীষ্ম, এইদিকে তাকাবেন, এই ভীষ্ম ইচ্ছামৃত্যু প্রকাশ করতে পারলেন। মায়েরা, আপনাদের কাছে বলে যাই, চন্দ্রধ্বজ রাজা কালিয়ানাগ পূর্বজন্মে রাজা ছিল। কেন? তিনি সাপ হলেন। পাপ করলে ফল ভোগ করতে হবে আপনাকে। আপনি রাস্তা দিয়ে ফিরে যাচ্ছেন, 50 টাকা নোট পড়ে আছে, চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নাই। কিন্তু এইদিকে তাকাবেন, আপনি চারিদিকে তাকিয়ে দিলেন, কেউ কোথাও নেই, টাকাটা আপনি গুঁজে নিলেন, কেউ দেখতে পেল না। দোকানে গেলেন জিনিসপত্র কিনতে, সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, দেখা থাকে না? চুরি করলেই ধরা পড়বেন। ভগবান বলছে, ওরে দোকানে একটা থাকে, পৃথিবীর প্রত্যেকটা কোণে কোণে আমার লেখা আছে, যেখানে তুই হাত দিবি ধরা পড়ে যাবে। সিসি ক্যামেরা তার দেখা আছে। এই জন্য আপনাদেরকে বলে যাই, চন্দ্রধ্বজ রাজা, তিনি ছিলেন রাজা, পরের জন্মে কালিয়ানাগ সাপ হলেন। কেন? পেটে প্রচন্ড যন্ত্রণা। কে আছো ভাই? আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারো, কবিরাজ ডেকে আনো। মন্ত্রী কবিরাজ ডেকে আনলেন, কেউ পারল না। একজন কবিরাজ বললেন, তোমার পেটের যন্ত্রণা আমি ভালো করব। রাজামশাই, তুমি যে বাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে। ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে। ওই রাজহাঁসটাকে ধরে তাকে মারে, তার পিত্তটা গ্রহণ করলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাজহাঁসটাকে ধরে আনলো, অবাক হয়ে যাবেন, রাজহাঁস নিজের মুখে কথা বলছে, রাজামশাই, আমাকে না মেরে যদি আপনার পেটের রোগ ভালো হয় আপনি উপায় বলে দেবো। বলে বলো। যে সরোবর থেকে আমাকে তুলে আনলেন, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, বৈষ্ণব, পা দুটোকে দুলিয়ে বসে আছে। তুমি যাও, সোনার পাত্র নিয়ে তার কাছে ছুটে যাও, তার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। রাজা বলে, কথা মা, লোহার পাত্র নয়, তামার পাত্র নয়, সোনার পাত্র নিয়ে গেলেন। মণিবর, তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা যখন এগিয়ে দিল, জল দিয়ে ধোয়াচ্ছে, কুমুজার রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। মণিবর, তুমি তোমার বাম পাটা এগিয়ে দাও। যে না বাম পাটা গিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করলো, কি? বৈষ্ণবের পাদদক মানে চরণ ধোয়া জল মাথায় করে বাড়িতে নিয়ে এলো। চন্দ্রধরাজার দুটো স্ত্রী ছিল। দুজন স্ত্রী বললো, স্বামী, তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলে না? আমার তো রুচিতে বাঁধলো, তবে মাথায় করে নিছো? হ্যাঁ, দাও, আমাদের দুজনকে যাও। পতির পুণ্যে পত্নীর পুণ্য হয়, আবার পত্নীর পুণ্যে পতিরও হয়, তবে দাও, আমরা জলটা গ্রহণ করি।
যখনই জলটা গ্রহণ করেছে মা, অমনি আশ্চর্য হয়ে যাবেন। মুনি ছুটে এসে বলে, এই চন্দ্রধ্বজ রাজা, কি লজ্জা করে না তোর? আমার চরণধর জল তুই পান না করে তোর স্ত্রীকে পান করাচ্ছিস? অভিশাপ দিলাম তোকে, তুই যেহেতু খল প্রবৃত্তি করলি, তোর খল বংশে জন্ম, তুই পরের জন্মে হয়ে যাবি কালীয় নাগ। কেঁদে কেঁদে চন্দ্রধ্বজ রাজা বলছে, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সর্পকুলে জন্ম হো, সর্বকুলে জন্ম হো, আশীর্বাদ দাও যদি সর্পকুলে জন্ম হোক, তাতে ক্ষতি নেই, ক্ষতি যে যেন গোবিন্দের গোবিন্দের গোবিন্দ। বাবা, ভক্ত যখন চোখের জলে ভাসে না, ভগবান তখন থাকতে পারে না। কেঁদে কেঁদে বলে, মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সর্পকুলে জন্ম হো, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণে আমি মাথায়। ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে মুনি সঙ্গে সঙ্গে বলল, যা, তোকে রেহাই দিলাম। তবে তুই যেহেতু আমার চরণধোয়া জল মাথায় করে রেছিস, বৈষ্ণবের চরণধোয়া জল যদি কেউ পানও না করে মাথায় নেয়, তবে তোর মাথাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বাবা, এই চন্দ্রধ্বজ রাজা পরের জন্মে কালীয় নাগ হয়েছিল অপরাধের জন্য। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কোথায়? কোথায়? জেলখানায়। নাকি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা জেলখানা। ইংরেজিতে জেলখানা বলছে, বাংলাতে কি বলছে? কারাগার। কোথায় জন্ম হয়েছিল মা? জেলখানায়। তিনি জন্ম নিয়ে দেখিয়ে দিলেন, জন্ম দেখো না, কর্ম দেখো আমি কে। বুদ্ধদেব 10 অবতারের মধ্যে 1 অবতার জন্ম হয়েছিল কোথায়? আপনার শুনলে চমকে যাবেন। পথের ধারে গাছের নিচে তার জন্ম হয়েছিল। যিনি রামকৃষ্ণ পরমহংসদেব, যার বাণী শুনলে ভেতর ঠান্ডা হয়ে যায়, তার জন্ম শুনলে চমকে যাবেন। তার জন্ম হয়েছিল উনান সালে। যিনি যীশু খ্রিস্টানদের ভগবান যাকে মনে করেন, তার জন্ম হয়েছিল ভেড়া সালে। এরা তাকিয়ে প্রত্যেকটা জীবকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, আমাদের জন্মটাকে দেখে আমরা শিখিয়ে দিচ্ছি, জন্মের দিকে তাকিও না, আমাদের কর্মের দিকে তাকাও। ভক্ত যদি পাকা হয়, আহ্বান যদি ভালো হয়, তাহলে ভগবান ছুটে আসে। ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই। রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে বলতো, মা খা, মা খা, মা খা। মা খেত। একজন শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে, খায়। কই আমি ডাকি তখন খাই না, আর তুমি ডাকো তখন? ডাকার মতো ডাকবি, নিশ্চয়ই খাবে। না না, আমাকে দেখিয়ে দাও কি করে। আরে বললাম তো, আকুলতা চাই, ব্যাকুলতা চাই। ঠাকুর বুঝলাম না কাকে আকুলতা। এদিকে এদিকে। ঠাকুর কি করলো? তাকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন উঠালো তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের মধ্যে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকুপাকু আকুপাকু করছিল। এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে? ওরে, প্রাণ বেরোনোর জন্য যেমন আকুপাকু করে, ভগবানকে ডাকার সময় তোর মন প্রাণ যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে? ভগবান আসবে। বাবা, আসলে কালীয় নাগ যখন এইভাবে ডেকেছিল, ভগবান আসে নাই, তখন কি করলো? দাঁড়াও, শত্রুতা করবো, এমন বিষ ঢালবো না এই জলের মধ্যে যে বিষের বাতাসে এই পথ দিয়ে যারা বেরোবে তার ছটফট ছটফট করে মরবে, আর মৃত্যুর আগে তোমাকে ডাকবে। আর তোমাকে যখন ডাকবে তখন তুমি এই জায়গাতে আসবে, আমাকে যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ। তাই লক্ষ্য করুন মায়েরা, সাপের মাথাতে একটা কি থাকে? জোরে বলুন, কি থাকে? চক্র থাকে। ওই চক্রটা কি জেনে নিন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। কি বললাম? সাপের মাথায় যে চক্রটা থাকে, চক্রটা কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। ওটাকে দেখলে কি করতে হয়? প্রণাম করতে হয়। না না, কাছে যাবেন না, ফল তো, কিন্তু দূর থেকে প্রণাম করবেন। কৃষ্ণকে প্রণাম করলে কৃপাময় গোবিন্দ আপনার ঠিক করে দেবে। এইবার দেখুন সাপের জীবটা কিরকম মা? কিরকম? চেলা চেলা নয়, হ্যাঁ, একটু ফালি ফালি দুফালি। কেন কেন? এই তত্ত্বটা জেনে নিন। গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের উপরে রেখেছিল বৃন্দাবনে। এখন যদি কেউ বৃন্দাবনে যান, কিছু থাকার না থাক, বৃন্দাবনে একটা জিনিস খুব জলজল করছে, কি বলুন তো? কদম্ব বৃক্ষ।
আপনার প্রশ্ন করবেন, এত জিনিস চলে গেল, ভগবান লীলা করে গেছেন, কদম গাছটাকে রাখলেন কেন? কদম গাছটা তত্ত্ব আছে, আর কদম গাছটা বেঁচে আছে কেন? ভগবান হলো পরশমণি, পরশমণিকে লোহায় স্পর্শ করলে সোনা হয়ে যায়, তাই পরশমণি ভগবানের চরণ পেয়ে কদম্ব বৃক্ষটা এখনো যেমনটা তেমনই রয়ে গেছে। আর কেন কদম্ব বৃক্ষটা ওই রকমই রয়ে গেল? তার কারণটা কি বলে দিই। ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষে দেখেছিল কি? অমৃত এনেছিল কে? স্বর্গ থেকে গরু। সেই অমৃতের স্পর্শ পেয়ে যেমন অমর হয়ে যায় মানুষ, এখনো পর্যন্ত কদম গাছটা অমর হয়ে আছে। এইবার দেখুন, ওই কদম্ব বৃক্ষে যখন অমৃত রেখেছিল, সাপগুলো মনে মনে ভাবছিল যদি ঘাসের মধ্যে এক একটু পড়ে যায়, আমরা চেটে চেটে খাবো, অমর হয়ে যাব, আমরা আর মরবো না। কিন্তু চাটতে গিয়ে দেখলো অমৃত তো নেই, বরং যে ঘাসে চাটছিল ওই ঘাসগুলোর নাম হচ্ছে এরকা ঘাস, ওটাকে কুশ ঘাস বলা হয়, দেখবেন খুব ধারালো ঘাস। ওই চাটতে 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 সাপের জিভটা দুফালি হয়ে গেছিল, তখন থেকে বাবা সাপের জীব হয়ে গেল দুফালি। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন কালিয়ানগকে দমন করেছিলেন, আশ্চর্য হবেন আপনারা, সেই দিন বৃন্দাবনে একটা সূর্য নয় 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন 12টা সূর্য উঠলো কেন? আসলে ভগবানের সবই তো লীলা। ভগবান যখন কালিদহের জলে ঝাঁপ দিয়েছে না, তখন থরথর করে কাঁপছে। ভগবান কখনো কাঁপে না, ভয়ে কাঁপে না, ঠান্ডায় কাঁপে। তিনি ভক্তকে পরীক্ষা করছেন যে আমি যে ঠান্ডায় কাঁপছি, সূর্যদেব তুমি কি করছো? সখাগণ কেঁদে কেঁদে বলল, হে সূর্যদেব, আমাদের গোবিন্দ জলে ঝাঁপ দিয়েছে, থরথর করে কাঁপছে, তুমি আজ এক নয় বহু হয়ে উদয় হও। সূর্যদেব সেদিন 12টি সূর্যরূপে উদয় হয়েছিল বাবা। সেই কালিয়ানাগ বাস করছে কোথায়? পদটা গাওয়ার পর আমি ব্যাখ্যাটা করব। কালিদহের কালো জলে। এখানে সবাই মন দিয়ে শুনুন, কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? চন্দ্রধ্বজ রাজা।